যারা এই আন্দোলনের সাথে ছিল তারা এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জুলাই আন্দোলনের সাথে বিএনপি ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছিল। এখন বড় বড় জোটে ভাগ হয়ে, ছোট ছোট জোটে ভাগ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সে নির্বাচনে নিশ্চয়ই এই দলগুলো একে অপরের প্রতিদ্বন্দ্বী হবে। নির্বাচন কেমন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। প্রথমে আপনি এই আপনার কথা ধরে আমি যদি জুলাইয়ের যেই পরিবর্তনটা এসছে এবং এখানে বাংলাদেশের সকল দল যারা অপোজিশনে ছিল সবাই কাজ করেছে। এর মধ্যে জাতীয়তাবাদী দল তো নিঃসন্দেহে সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি সাফার করেছে, সবচেয়ে বেশি ত্যাগও করেছে। তারপরেও আমি শিক্ষক হিসাবে বলবো যে এই দেশের তরুণ প্রজন্মের যেই ঢল আমরা তখন দেখেছি, সেখানে আপনাকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের একটা ইয়াং জেনারেশনের যেই আপরাইজিং আমরা জুলাইতে দেখেছি এবং যেটার পরেই কিন্তু আমরা অগাস্ট 5 পেয়েছি। এবং আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান তিনি খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে যে আমাদের যাদেরকে আমরা জেনজি বলি অথবা তরুণ ইয়াং ইয়ুথ স্টুডেন্ট বলি, তাদের যেই মনোবাসনা বা প্রত্যাশা আগামী দিনের বাংলাদেশটা কী হবে। আপনি একটু আগেই আরেকজন বক্তাকে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে আধিপত্যবাদ নিয়ে কথা বলছেন। আপনি যদি একটু ভালোভাবে ডিপলি দেখেন, এই আপরাইজিংয়ের মধ্যে কিন্তু বাংলাদেশের তরুণ সমাজের সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে আমরা যে কোনো ধরনের আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসব। বাংলাদেশ উইল বি actually an independent country, not only in the context of a geography, but also we have to be determined that we are going to always be very focused in terms of our sovereignty and territory to be intact. আমরা আমাদের দেশের পররাষ্ট্রনীতির মধ্যে সেটাই দেখতে চাই, যেটা রাষ্ট্র হিসাবে একটা স্বাধীন দেশ অন্য দেশের সাথে যে ধরনের আচরণ করা উচিত, যেভাবে ট্রেড পলিসি এবং নেগোসিয়েশন করা উচিত সেটাই করবে, কাউকে খুব বেশি গুরুত্ব বা কাউকে কোনো কিছু না দিয়ে। যেখানেই আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসবে সেখানেই কিন্তু আমরা সোচ্চার থাকব। আজকে ওনার কথার মধ্য দিয়ে উনি কিন্তু কয়েকবার বলেছেন আমি তরুণ নেতৃত্বের কথা, তরুণদের উপরে উনি অনেক কিছু ডিপেন্ড করছেন। এটাই হচ্ছে আজকের কঠিন বাস্তবতা হচ্ছে যে আপনি 2006 এবং 2026কে যদি আপনি একভাবে দেখেন তাহলে আপনার ভুল হবে। এবং আমার মনে হচ্ছে যে জনাব তারেক রহমান সেটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারে যে টাইম ইজ এ গ্রেট অ্যান্ড বিগ ফ্যাক্টর এবং চেঞ্জেস হ্যাপেন ওভার দি পিরিয়ড অফ টাইম অ্যান্ড উই আর নট অ্যাকচুয়ালি দি স্টেট অফ দি 2006, উই আর ইন 2026। 2026-এর বাংলাদেশের যেই প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যারা আজকে ঢলে নেমেছে, তাদের সবার প্রত্যাশা হচ্ছে একটা আধুনিক মডার্ন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ সবার যে স্বপ্ন সেটাকে পূরণ করতে চেষ্টা করবে। তাহলে আপনি গুরুত্ব দিতে হবে অনেকটা, আমি বলবো, ম্যারিটোক্রেসির উপরে, যেখানে মেরিট ছাড়া কোনো লিডারশিপ, মেরিট ছাড়া কোনো অ্যানালাইসিস যেটা আপনি করবেন সেটাই কিন্তু ফেল করবে। এবং আপনার এই তরুণ প্রজন্মের যে প্রত্যাশা বাংলাদেশে, আপনি জানেন যে আমরা তরুণ একটা রাষ্ট্র, আমরা আগামী 30 থেকে 40 বছর তরুণ থাকব। এই তরুণ রাষ্ট্রটাকে যদি নেতৃত্বে আনতে হয় তাদেরকে পড়াশোনার সুযোগ করে দিতে হবে, তাদেরকে জবের অপরচুনিটি দিতে হবে, সেটা উনি ভালোভাবে বলেছেন, অনুধাবন করেছেন। এবং আপনি দেখেন যে দক্ষ শ্রমিক, দক্ষতা, স্কিলস, এডুকেশনের পাশাপাশি যে স্কিল দেওয়ার যেই ব্যাপারটা আছে, বাংলাদেশকে স্কিল এবং এন্টারপ্রেনারশিপ দুটোর ব্যাপারেই কিন্তু ওনার প্ল্যানের মধ্যে রয়েছে। আমার বিশ্বাস যদি সেটা করা সম্ভব হয় তাহলেই আপনি দেখবেন যে আগামী দিনের যে বাংলাদেশ সেটা সুন্দরভাবে আসবে। একটু আগে আপনি জিজ্ঞেস করেছেন নির্বাচনের পরিবেশটা কী হবে। উনি কিন্তু একজন গণতন্ত্রে বিশ্বাসী লিডার হিসেবে আবির্ভূত হয়েছেন, উনি সেটাই এনশিওর করবেন। আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন বর্তমান সরকারের সমস্ত কর্মকাণ্ড রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, আমরা আশা করব তারা একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল ইলেকশন দিবে। যে ক্রেডিবল ইলেকশনটা আগামী দিনে স্মরণকালের একটা ইলেকশন হবে, যে ইলেকশনে মনে রাখবে যে অন্তর্বর্তীকালীনের এই অল্প সময়ে অনেক কিছু কিন্তু অ্যাচিভ করা সম্ভব হয় নাই, কিন্তু তারা যে একটা ভালো নির্বাচন দিয়ে জাতির কাছে
এমন লিডারশিপগুলোকে সামনে এগোনোর সুযোগ করে দেবে, সেই সুযোগে মানুষের প্রত্যাশা পূরণ হবে। যে ক্ষোভের বাংলাদেশ ছিল, যেই ক্ষোভের বাংলাদেশ ছিল, আমরা সেটা দেখতে চাই না। এবং আমি মনে করি যেই কোটি কোটি তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে আলিঙ্গন করতে হবে। তাদের অনেক ত্যাগ আছে, সেই ত্যাগটার প্রতি, ত্যাগের স্পিরিটটা, বিশেষ করে যে 1400 প্রাণ হারিয়েছে সেটার জন্য যে কোটি কোটি ছাত্র এখনো রাস্তায় আছে, আমরা সবাইকে নিয়ে ধন্যবাদ কাজ আপনাকে। করার জন্য ওনাকে অনুরোধ ডক্টর করব। জিয়াউদ্দিন হায়দার।